আজ আমি তোমাদের দেখাতে চলেছি ইন্টারনেটের কিছু সিক্রেট, অদ্ভুত এবং কিছু ইউজফুল ওয়েবসাইট। শেষের যে ওয়েবসাইটটা সেটা ভাই আমার নিজের ওয়েবসাইট, খুব অদ্ভুত একটা ওয়েবসাইট। তো চলো শুরু করা যাক আর ভিজিট করা যাক সেই সব অদ্ভুত সিক্রেট ওয়েবসাইট গুলিতে। লিস্ট একদম ভাই আমি তৈরি করে রেখে দিয়েছি, লিস্ট অফ সিক্রেট ওয়েবসাইট সব লিস্ট করা আছে, তোমাদের ব্লাড দেখাচ্ছে, একে একে ভিজিট করবো। ওকে, তো প্রথমে ভিজিট করা যাক এই ওয়েব্যাক মেশিন। এটা একটা এমন ওয়েবসাইট যেটার মধ্যে তুমি কোনো ওয়েবসাইটের পাস্ট দেখতে পাবে। মানে ধরো 2000 সালে ফেসবুক দেখতে কেমন ছিল বা ইউটিউব আগে কেমন দেখতে ছিল। প্রথমে ওপেন করা যাক archive.org, এটাকে ওপেন করে নেবো। নিজের জীবনের পাস্ট যেভাবে তুমি মনে রেখেছো সেইভাবে এই ওয়েবসাইটও ভাই অন্যান্য ওয়েবসাইটের পাস্টকে মনে রেখে দিয়েছে। ওপেন করলেই এখানে তোমাকে শুধু ওয়েবসাইটটার নাম দিয়ে দিতে হবে, লাইক facebook.com 2000 সালে কেমন দেখতে ছিল, আমি সেটা দেখতে চাই। এই 2024 রিসেন্ট এখন যেটা দেখতে হচ্ছে ভাই, সবে শেষে যাবো আমরা, কিন্তু তার আগে আমরা দেখবো 2015-তে কেমন দেখতে ছিল ফেসবুক। ভাই প্রথমে জানুয়ারি মাসে দেখা যাক এই যেসব টাইম গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে চেঞ্জেস হয়েছে আর কি ফেসবুকের মধ্যে। 2015 সালের জানুয়ারি মাসে কি চেঞ্জেস হয়েছে, কেমন দেখতে ছিল ফেসবুক, একটু টাইম নেবে ভাই। দেখতে পাচ্ছ কিরকম দেখতে ছিল তখন ফেসবুকের ইন্টারফেস, মানে ফন্ট পেজটা এইরকম খানিকটা ছিল। কিন্তু রিসেন্ট তুমি যদি দেখো ফেসবুকে কেমন ছিল, এখন যদি ফেসবুক তুমি ওপেন করো ভাই দেখতে পাবে এইরকম কিছুটা। 2015 হোম পেজ এটা, আর এটা হচ্ছে 2024 হোম পেজ। প্রোফাইল দেখে একদম লাভ নেই ভাই। এবার দেখি চলো আমরা youtube.com কেমন দেখতে ছিল পাস্টে। 2015-র দিকে দেখি, কারণ ওই সময় ইউটিউবের মধ্যে সবাই একটু জানাজানি চালু হচ্ছে বেশি। ভাই 2015-র ইউটিউবের ইন্টারফেসটা দেখো কেমন দেখতে ছিল, আর এখন ইউটিউবের ইন্টারফেসটা কেমন দেখতে দেখো খালি। ভাই কতটা চেঞ্জেস। এবার দেখবো আমরা পুরো আগের দিকে, প্রথমের দিকে দেখতে কেমন ছিল 2005-এ দেখ ভাই, তখন পুরো ইউটিউব আলাদাই ছিল। হচ্ছে 2005-এর ইউটিউব এইরকম দেখতে ছিল, আর এটা হচ্ছে 2024-এর ইউটিউবের ইন্টারফেস। ভাই কতটা তফাৎ দেখো। এবার আমরা দেখি, বেশি কিছু ভাবার দরকার নেই ভাই, এখন টুইটারের নাম চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। বেসিক্যালি এই ওয়েবসাইটের মধ্যে তুমি যে কোনো ওয়েবসাইটের পাস্ট দেখতে হবে আগে কেমন দেখতে ছিল। ওকে, এবার নেক্সট ওয়েবসাইটে ভিজিট করা যাক, মাই 90s টিভি। এই ওয়েবসাইটটার সাহায্যে তুমি টিভি চালাতে পারবে, মানে 90s এর টিভি চালাতে পারবে ভাই। এর মধ্যে 50s এর টিভি রয়েছে, 60s এর টিভি রয়েছে, 70, 80s, 90s এর টিভি রয়েছে। আমরা 90s এর টিভি চালাবো ভাই। এখন আমরা কার্টুন দেখবো ভাই, শুধু কার্টুন। ভাই টক করে আওয়াজও আসছে। আবার পাওয়ার দেওয়া যাক, এখানে পাওয়ার দিতে হবে, এখানে পাওয়ার দেওয়া যায়, এখানে দেওয়া যায়, এইখানেই দিয়ে দেখি। ভাই ভাই ঝিলঝিলি হচ্ছে ভাই, কার্টুন চলতেছে দেখতে পাচ্ছ, 90s এর কার্টুন। এটা চ্যানেল চেঞ্জ করে দেখা যাক, মোটু বাদলু চলে না। ওই মোটু বাদলু নেই ভাই, গোপাল ভাঁড় তো থাকবে নিশ্চয়ই, গোপাল ভাঁড়ও নেই ভাই। বেসিক্যালি এটার মধ্যে তুমি পুরোনো দিনের টিভির এক্সপিরিয়েন্স নিতে পারবে ভাই। এটার মধ্যে এই যে ভাই চ্যানেল চেঞ্জ করার সঙ্গে যে ঝিলঝিলানিটা, এটাই ভাই হেভি লাগে। আগে আগে হয়তো এটা খারাপ লাগতো দেখতে, কিন্তু এখন দেখতে এটা ভাই হেভি লাগছে দেখতে, একটা আলাদাই ফিল আসতেছে। ওকে, এবার নেক্সট ওয়েবসাইটটিতে ভিজিট করা যাক। নেক্সট ওয়েবসাইটটির নাম হচ্ছে নিনাইট। এটা নিনাইটই তো, ঠিকই বলেছি আমি, ইংলিশে অতটাও কমানো হয় ভাই, তবুও তোমাদের দেখাচ্ছি। তোমাদের বিশ্বাস হচ্ছে না আমার ভুল ইংলিশ বলে তুমি মনে করবে আবার। আমরা সোজা গুগল ট্রান্সলেটরে গিয়ে বলবো, দেখতে পাচ্ছ নিনাইটি বলেছে এখানে ভাই। এই ওয়েবসাইটটার সাহায্যে কি করতে পারবে, ধরো তুমি নতুন কম্পিউটার কিনেছো, তো এবার সেটার মধ্যে যে যে সফটওয়্যার গুলো লাগে সেগুলোকে তুমি একসঙ্গেই ডাউনলোড করতে পারবে। এটার মধ্যে শুধু টিক টিক করে ক্রোম, জুম, ডিসকর্ড, নোটের ইভার নোট থেকে ডেভেলপারের বিভিন্ন নোটপ্যাড আরো বিভিন্নকে একসাথে গেট ইউর নিনাইট করে দিলেই ভাই একসাথে সবকিছু ডাউনলোড করে যাবে। অন্যান্য ওয়েবসাইটে আর ভিজিট করতে হবে না, এক জায়গায় সবকিছু হয়ে যাবে। ওকে, এবার পরের যে ওয়েবসাইটটা সেটা ভাই খুব এক্সাইটিং একটা ওয়েবসাইট, একটা প্র্যাঙ্ক টাইপের ওয়েবসাইট আর কি, geekprank.com বলে। এটার মধ্যে হ্যাকারের সিমুলেটর রয়েছে, মানে তুমি তোমার কম্পিউটারের মধ্যে ফেক হ্যাকিং স্কিন চালাতে পারবে। যে কেউ এলো তো তোমার কম্পিউটার দেখে মনে হয় ভাই হ্যাকার ট্যাকার মতো হ্যাকিং করতেছি ভাই। এখানে অনেক কিছু অপশন রয়েছে, সিকিউরিটি ক্যামেরা, ভাববে তুমি অন্য কারোর সিকিউরিটি ক্যামেরাকে হ্যাক করে নিয়েছো, এটা তো দেখে মনে হচ্ছে ভাই ব্যাংকের ক্যামেরা। বাকি আরো বিভিন্ন রয়েছে, পাসওয়ার্ড ক্র্যাকার, পুরো হ্যাকার ফিল দেবে তোমাকে। এরকম আরো একটা ওয়েবসাইট রয়েছে প্র্যানেক্স। এটার মধ্যে এরকম সেম, এটার মধ্যে আরো মারাত্মক লেভেলের দেখতে পাবে, কোড বিভিন্ন কিছু করতে পারবে। এর ইন্টারফেসটাও ভাই হেভি দেখতে, এক কথায় সস্তা হ্যাকার। যে কেউ এলে স্ক্রিন চালিয়ে দেবে ভাই, হ্যাকার ট্যাকার বোধ হবে হয়তো। ওকে, পরের যে ওয়েবসাইটটা বলো সেটা ভাই তোমার জন্য খুব ইউজফুল হতে চলেছে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ফিক্স মাই স্পিকার। এটার সাহায্যে তুমি কি করতে পারবে, ধরো তোমার ফোনের স্পিকারের মধ্যে জল ঢুকেছে কোনোভাবে, এই ওয়েবসাইটে এসে তুমি এইখানে সাউন্ড প্লে করে ভাই, এখানে সাউন্ড প্লে করে স্পিকারের মধ্যে জলকে বের করতে পারবে, যেভাবে তুমি কানের ধোঁয়া বের করো
সেভাবে এখানে সাউন্ড প্লে করে তোমার স্পিকারের মধ্যে থাকা জল বের করতে পারবে। ইউজ করে দেখতে পারো স্পিকারে যদি কোনোদিন জল ঢুকে যায় ভুল করে। ভাই এবার নেক্সট যে ওয়েবসাইটটা রয়েছে সেটা খুব মারাত্মক একটা ওয়েবসাইট ভাই, যে ওয়েবসাইটটার মধ্যে তোমার ডেথ মানে তোমার ক বছর পর মৃত্যু হবে, কবে মৃত্যু হবে সেটা বলে দেবে ভাই। মারাত্মক লেভেলের ওয়েবসাইট। প্রথমে ওয়েবসাইটটিতে এসে তোমাকে এখানে নাম দিয়ে দিতে হবে। ভয় লাগছে ভাই আমার কবে মৃত্যু হবে, এই ওয়েবসাইট জানে ভাই। এবার ডেট অফ বার্থ দিতে হবে, এখানে ভালো করে দেখে নাও, বার্থডে উইশ করতে হবে। আমার জন্মসাল তো নেই এখানে মনে হয় না। আচ্ছা 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 ভাই, এখানে যে মেল আর ফিমেলের মধ্যে আমি কি ভাই মাঝে মাঝে আমি কনফিউশনে পড়ে যাই। যতটা না কষ্ট লাগে আমার ছোট হাতের এল আর বড় হাতের আই এর মধ্যে পার্থক্য খোঁজা, তার থেকেও বেশি আমার কষ্ট লাগে ভাই মেল না ফিমেল সেটা চুজ করা। কারণ ইংরাজিতে ভাই দেখো আমরা কিছু কিছু জিনিস কিভাবে মনে রাখি, মেল মানে এম দিয়ে শুরু, মানে মেয়ে হওয়া চাই, মেয়ের এম মেল মেল মানে বুঝতে তো পারছো, কানেকশন বুঝতে পারছো তো, সেই রকম হওয়া উচিত। কিন্তু ভাই এটা আলাদাই হয়, ছেলে মানে মেল, হ্যাঁ মেল হবে এখানে। হাইটে এবার 5 দিয়ে দিই। ওয়েট ভাই অনেক ওয়েট আমার। কি সিগারেট, অ্যালকোহল, ড্রাগস কোনোটাই না ভাই। আমি ক্যালকুলেট করে দেখি এবার ভাই, আমার মৃত্যু ডেট বাড়াবে, বেরিয়ে গেছে। আর 51 বছর 1 মাস 13 দিন বাকি আমার মৃত্যুকে। 22 মার্চ 2075 সাল। 1 লাখ সাবস্ক্রাইবার করতে পারবো তো? সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ মাত্র 51 বছর আর বাঁচবো। ট্রাই করতে পারো, তোমার ডেট দেখতে পারো কত বছর আছে আর তোমার জীবনের। ইন্টারেস্টিং আর স্ক্যারি লাগছে আমার এই ওয়েবসাইটটিকে। টোটাল আমি বাঁচবো 72 বছর 6 মাস 20 দিন। সেকেন্ড কমতিছে সুদা ভাই। death.info। ওকে নেক্সট যে ওয়েবসাইটটা সেটাও একটা ইউজফুল ওয়েবসাইট। যদি তুমি অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করো, প্রাইস হিস্ট্রি বলে তুমি যদি গুগলে সার্চ করো তুমি বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবে। তার মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট চুজ করতে পারো। লাইক এখানে প্রাইস হিস্টোরি app.com এ আমি গিয়ে কোনো একটা প্রোডাক্টের যদি আমি লিঙ্ক দিয়ে দিই, লাইক ধরো এই লেনোভোর মনিটরটার প্রাইস এখন দেখাচ্ছে 6799 টাকা। এটার আমি প্রাইস হিস্ট্রি দেখতে পারবো যে এটা আগে কখনো কম ছিল নাকি। এর সব থেকে হাইস্ট প্রাইস গিয়েছিল 15,000 টাকা আর সব থেকে লোয়েস্ট প্রাইস গিয়েছিল 6699 টাকা আর এভারেজ থাকে 9,000 টাকা, কিন্তু এখন দেখাচ্ছে 6,000 টাকা। এইরকম করে তুমি কোনো প্রোডাক্টের লাইক অ্যামাজন বা ফ্লিপকার্টের কোনো একটা প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি দেখতে পারবে। এটা সব থেকে ইউজফুল কখন হয় জানো? সেলের সময়। সেলের সময় বোঝা যায় যে কোনো প্রোডাক্টের দামে বাড়িয়ে দিয়েছে না বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়েছে, সবকিছু বোঝা যায়। ইউজফুল ওয়েবসাইট, দেখতে পারো। ওকে নেক্সট যে ওয়েবসাইটটা সেটি হচ্ছে একটা প্রিমিয়াম ফটো এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের যে প্রিমিয়াম সফটওয়্যার রয়েছে সেটির ক্লোন ভার্সন। ওয়েবসাইটটির নাম হচ্ছে photopia.com। এটা হচ্ছে ফটোশপের একটা ক্লোন ভার্সন। ফটোশপের মধ্যে যা রয়েছে সবকিছু এর মধ্যেই পেয়ে যাবে ফ্রিতে, একদম ব্রাউজারের মধ্যেই ইউজ করতে পারবে ওয়েবসাইটটিকে তুমি। আমার মতো ভাই গরিবদের জন্য একদম পারফেক্ট ওয়েবসাইট। বাকি আমি জানি ক্র্যাক ভার্সন আমি ইউজ করি না ভাই, ক্র্যাক ভার্সন ইউজ করা একদম ভালো নয়, ইউজ করি না আমি, সত্যি বলছি আমি ইউজ করি না ভাই, ইউজ করি না। এবার পরের ওয়েবসাইটটিকে ভিজিট করা যাক ভাই। পরের যে ওয়েবসাইটটা রয়েছে আমিও ভুলে গেছি যে কি রয়েছে। ও ভাই এই ওয়েবসাইটটার মধ্যে কি করতে পারবে জানো তো? তোমার মধ্যে প্রচুর রাগ হচ্ছে তো, কাউকে চড় মারার ইচ্ছে কিন্তু তুমি তাকে সামনে পাচ্ছ না, চড় মারতে চাও, এই ওয়েবসাইটে এসে চড় মেরে দিতে পারবে, ঠাস ঠাস করে চড় মারতে পারবে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে elaslab.com। ঠাস 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 ঠাস। ওকে নেক্সট যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে ভিজিট করেই জানা যাবে। আমি ভাই সব ভুলে গেছি আর একটা ওয়েবসাইটের কাজ মনে নেই, এতগুলোই মনে ছিল, দেখলেই বুঝতে পারবো কি ওয়েবসাইটে কি রয়েছে ভাই। আমি জানি ভাই তুমি কোনোদিনও স্কুলের ডাস্টবিনের মধ্যে জিনিসপত্র ফেলতে না, কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে এসে তুমি এখানে একটা বালতি রয়েছে আর এখানে কাগজের একটা গড়লা রয়েছে, সেটিকে নিয়ে গিয়ে এখানে ডাস্টবিনে ফেলতে পারবে তুমি ভাই। আবার 50 করে বাড়িয়ে চলে আসবে ভাই। ভালো জিনিস, ডাস্টবিনে জিনিসপত্র ফেলা খুব ভালো জিনিস ভাই। এখানে 1 বালতি রয়েছে, 5-6 বালতি নেই। তুমি স্কুলের মধ্যে কোনোদিনও ডাস্টবিনের জিনিসপত্র ফেলাওনি, এখানে অন্তত এসে ফেলিয়ে পাপের প্রায়শ্চিত্তটা করে নাও। বাকি ইন্টারেস্টিং, বারবার বাড়িয়ে চলে আসবে, যতবার ফেলাবে বাড়িয়ে চলে আসবে, আবার একটা আওয়াজ করে ঢুকবে, আওয়াজ করে বেরিয়ে চলে আসবে। ওকে পরের যে ওয়েবসাইটটা রয়েছে সেটার নাম হচ্ছে themostsecond.com। এই ওয়েবসাইটের মধ্যে তোমার টাইম গুনবে ভাই, কত সেকেন্ড তুমি এই ওয়েবসাইটের মধ্যে স্পেন্ড করলে। এখন অব্দি আমি ভাই 10 সেকেন্ড স্পেন্ড করে নিয়েছি। সবাই মিলে কত টাইম স্পেন্ড করেছে পড়তে পারছি না, তুমি পড়ে নিও। এখানে ভাই এখন অনলাইনে ভিজিটার রয়েছে 30 জন অনলাইনে ভিজিটার রয়েছে, তার মধ্যে আমিও একজন রয়েছি। ওকে নেক্সট যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ভাই খুব ইউজফুল ওয়েবসাইট। ওয়েবসাইটটির নাম হচ্ছে downforeveryone.com। ধরো অনেক সময় কি হয় যে তুমি ফেসবুক ইউজ করতে চাও ভাই, ফেসবুক ওপেন হচ্ছে না বা হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে না, তখন মনে হয় যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কি ডাউন রয়েছে নাকি, না শুধু আমার ইন্টারনেটই খারাপ বলে আমি ওপেন করতে পারছি না। এটার মধ্যে এসে সব কনফিউশন তোমার দূর হয়ে যাবে। সিম্পলি এখানে এসে সার্চ করে নেবে কোনো কিছুকে ফেসবুক, লাইক ফেসবুক নো উই আর নট ডিটেক্টিং এনি প্রবলেম অন ফেসবুক, মানে বুঝতে পেরে যাবে ভাই কোনো প্রবলেম নেই, শুধু তোমার ডিভাইসেই প্রবলেম হচ্ছে, ডিভাইসটাকে চেঞ্জ করতে হবে, নাহলে ইন্টারনেটকে চেঞ্জ করতে হবে, নাহলে এইরকম ফোন ইউজ করতে হবে ভাই, টিপাটিপি ফোন, নাহলে এই ফোনটা সব থেকে বেস্ট ফোন ভাই।
ওকে, এবার পরের ওয়েবসাইটে ভিজিট করে দেখা যাক। ওয়েবসাইটটির নাম হচ্ছে zoomquite.com। ওয়েবসাইটটাতে কিছু হবে না, শুধু জুম হয়ে চলে যাবে, ভিতরের মধ্যে তুমি ঢুকতে থাকবে, আরো ঢুকতে থাকবে। ভাই একটা গুহা, আই থিঙ্ক গুহা থেকে বেরোবে তুমি। গুহা থেকে বেরিয়ে একটা খোলা আকাশের নিচে পাহাড়ের মধ্যে যাচ্ছ তুমি। এবার যেতে যেতে তুমি এবার একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলে। এরকম শুধু জুম হতেই থাকবে ভাই। ও ভাই, কার মুখের মধ্যে ঢুকে গেছি পুরা। জুম হয়ে কত দূর কোথায় নিয়ে চলে যাবে তার ঠিক নেই। ওকে, পরের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাও ভাই ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের নাম হচ্ছে v1.windows93.net। এটার মধ্যে তুমি উইন্ডোজ যে 93 রয়েছে সেটাকে ইউজ করতে পারবে। ওকে, পরের যে ওয়েবসাইটটা একদম ভাই একটা বিয়ার্ড ওয়েবসাইট। ওয়েবসাইটটার নাম হচ্ছে weirdorconfusing.com। তুমি বিভিন্ন বিয়ার্ড জিনিসপত্র কিনতে পারবে ভাই। এটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ ভাই চাবি তালার অন্য ধরনের লকেট, ভাই রুটি ব্ল্যাঙ্কেট, খেতে খেতে ঘুমিয়ে যাবে রাত্রিবেলা। এটাকে অর্ডারও করা যাবে আই থিঙ্ক। হ্যাঁ ভাই, অর্ডারও করা যাবে এটাই। ওকে, এবার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা একটা আমার নিজের ওয়েবসাইট ভাই, একদম বিয়ার্ড একটা অদ্ভুত ওয়েবসাইট, যেটার মধ্যে তুমি দেখতে পাবে অনেকগুলো কুকুরের ছবি রয়েছে যারা ভাই সাবস্ক্রাইব করতে বলতেছে। ভাই এই কুকুরের চশমা টাইপই লাগছে, এটা চশমা। হাই ভাই, কুকুরও ভাই এখন বিয়ার হেডসেট পরে ঘুরতেছে ভাই। এটা তো পুরো অ্যাপেল ভিশন প্রোর মতো লাগছে। আমার কাছে ভাই নেই, পয়সা নেই ভাই। কুকুরের পরে ঘুরছে এখন অ্যাপেল ভিশন প্রো। সাবস্ক্রাইব করতে বলতেছে, এও ভাই সাবস্ক্রাইব করতে বলতেছে, সবাই ভাই সাবস্ক্রাইব করতে বলতেছে। এও ভাই অ্যাপেল ভিশন প্রো পুরো রেখে দিয়েছে, সবাই সাবস্ক্রাইব করতেই বলতেছে। বাকি তুমিও সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারো। বাই। এটা এলো মনে হয় আপনার বিয়ার্ড ওয়েবসাইট থেকে একটা অর্ডার ছিল। ও আচ্ছা।